হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আমরা সাতরা বই থেকে পদার্থবিদ্যা লেভেল 1 অঙ্কগুলোর সমাধানের যে ক্লাস শুরু করেছিলাম ক্লাস 11 সেমিস্টার 2 এর জন্য, আজকে তার আরেকটি পার্ট। আজকে আমরা করছি সিম্পল হারমোনিক মোশন সরল দোলগতি থেকে অঙ্কগুলোর সমাধান। আজকে আমাদের সরল দোলগতি অধ্যায়ের এটা পার্ট 3। আশা করি তোমরা পার্ট 1 পার্ট 2 দেখে কমপ্লিট করেছো। চলো তাহলে আমরা শুরু করে দিলাম আজকের ক্লাস। আজকে আমরা করছি কোশ্চেন নম্বর 21 থেকে। 21 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, সরল দোলগতির সমীকরণ 2a + 8x = 0 হলে পর্যায়কাল t এর মান কত হবে। এখানে x = সরণ এবং f = ত্বরণ, অর্থাৎ f = ত্বরণ দেওয়া আছে। এই যে প্রদত্ত সমীকরণ সেটা আগে আমরা লিখে নিলাম। প্রদত্ত সমীকরণটা কি দেওয়া আছে? প্রদত্ত সমীকরণে দেওয়া ছিল 2a + 8x = 0, f = ত্বরণ বলে দেওয়া ছিল, তাই না? অতএব f আমরা বের করলে পাবো -8x/2 - 4x। এটা কি হয়? ত্বরণ। আবার আমরা জানি SHM কণার যে ত্বরণের রাশিমালা, আমরা জানি SHM কণার ত্বরণ a = -ω²x। এবার দুটো তুলনা করলে কি পাওয়া যাবে? দুটো তুলনা করলে পাওয়া যাবে ω² = 4, ω = 2। আবার আমরা জানি ω কি হয়? 2π/t, তাই না? ω হয় 2π/t, যেখানে t হলো পর্যায়কাল। এটাই আমাদের নির্ণয় করতে বলেছিল। তাহলে ওমেগার বদলে লিখলাম আমরা 2π/t = 2 t = 2π/2, 2 কেটে গেল, থাকলো পাই এর মান 3.4 সেকেন্ড। তাহলে 1 নম্বর অঙ্ক আমাদের কমপ্লিট। আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 22-এ। কি বলা হয়েছে? সরল দৈর্ঘ্যযুক্ত একটি কণা সাম্য অবস্থান থেকে 3 সেন্টিমিটার দূরত্বে থাকলে তার ত্বরণ হয় 29.6 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। কণার দোলনকাল, এখানেও দোলনকাল নির্ণয় করতে হবে। কণার ত্বরণ দেওয়া আছে যখন x = 3 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা জানি সরল দৈর্ঘ্যযুক্ত কণার ত্বরণের মান a = ω²x। শুধু আমরা মান নিলাম, এবার মাইনাস চিহ্নটা নিলাম না। a এর মান বলে দেওয়া ছিল 29.6 এবং x এর মান 3, এই দুটো বসিয়ে দিলাম। এখান থেকে ω² ক্যালকুলেশন করলে আমরা পাই 9.867। অতএব ω √ 9.67 = 3.141। ওকে, এরপরে আমরা বের করব পর্যায়কাল। আবার একই ফর্মুলা ব্যবহার করব, ω এর বদলে 2π/t, অতএব t = 2π/ω। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব এই 3.14 কেটে যাবে, থাকবে 2 সেকেন্ড। তারপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 23। কি বলা হয়েছে? বিস্তার a কৌণিক কম্পাঙ্ক ω হলে সরল দৈর্ঘ্যটির যে বিন্দুতে গতিবেগ ও ত্বরণের মান সমান হয় সাম্য অবস্থান থেকে তার দূরত্ব কত? অর্থাৎ যে বিন্দুতে সরল দৈর্ঘ্যটি সম্পন্ন কোনো কণার গতিবেগ ও ত্বরণের মান সমান হবে, সেই বিন্দুটা আমাদের সাম্য অবস্থান থেকে নির্ণয় করতে হবে। আমরা কি করব? ধরে নিব যে SHM কণার সরণ সাম্য অবস্থান থেকে x হলে তার গতিবেগ ও ত্বরণ সমান হয়। তাহলে শর্তানুযায়ী আমরা কি বলতে পারি? শর্তানুযায়ী গতিবেগ ω √ a² - x² এবং ত্বরণ ω²x, এই দুটো সমান, যেখানে সেই xটা আমাদের নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমরা উভয় সাইডে বর্গ করে দিলাম। এখানে বর্গ করলে আমরা পাবো ω² a² বন্ধনী a² - x² এবং এটা হয়ে যাবে ω⁴ x²। ω² দিয়ে ω⁴ কে কেটে দিলাম, থাকবে ω²x। তাহলে এখানে থাকলো a² - x², এখানে থাকলো ω² x²। আচ্ছা, এখান থেকে আমরা কি বের করব? আমরা বের করে নিলাম a² = ω² x² + x²। এখান থেকে x² কমন নিয়ে নিলাম, থাকছে হচ্ছে x² ω² + 1, এদিকে থাকলো a²। অতএব x² = a²/ω² + 1। আমরা এই xটাই বের করব। অতএব x = a/√ω² + 1। এটা হলো আমাদের অ্যান্সার। তারপরে আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 24 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? x = 5√2 sin πt + cos πt হলে এই সরল দৈর্ঘ্যটির বিস্তার কত? আচ্ছা, বিস্তার নির্ণয় করতে হবে, তাই না?
এখানে যে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে এক্স সেটা লিখলাম, এক্স ইজিক্যাল টু 5√2 সাইন পাই টি প্লাস কস পাই টি। এই ধরনের কোনো সরল দোলগতির সমীকরণ দেওয়া থাকলে তাকে আমাদের সরল দোলগতির সমীকরণের যে সাধারণ রূপ সেটাতে নিয়ে আসতে হবে। তার জন্য আমরা কি করব, এখানে √2 গুণ করব এবং এখানে 1/√2 নিব, এখানে 1/√2 নিব, কারণ 1/√2 এর মান আমরা বসিয়ে দেব। এখানে বসাবো cos π/4, এখানে বসাবো sin π/4, তাতে এটা sin a প্লাস b এর ফর্মুলায় পড়ে যাবে, তাই না? তাহলে আমরা এভাবে করলে যেটা পাই সেটা হচ্ছে 10 সাইন পাই টি প্লাস এটা এ এটা বি, তাই না? সাইন পাই টি 10 সাইন পাই টি প্লাস π/4, আর এটা হচ্ছে এ বিস্তার। তো অতএব সরল দৈর্ঘ্যটির বিস্তার হচ্ছে 10 একক। চলে গেলাম আমরা কোশ্চেন নম্বর 25 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, একটি সাইন তরঙ্গের সমীকরণ y ইজিক্যাল টু 5 cos 0.5 x প্লাস 2.5 t x মিটারে t সেকেন্ডে প্রকাশিত তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, আমাদের প্রদত্ত সাইন তরঙ্গের সমীকরণ দেওয়া আছে y ইজিক্যাল টু 5 cos 0.5 x মাইনাস 2.5 t। আচ্ছা, এই তরঙ্গের সমীকরণ এখনও আমরা করিনি, এটা আমরা পরবর্তী তরঙ্গ গতি অধ্যায়ে করব। আপাতত আমি অঙ্কটা করে দিচ্ছি। এখান থেকে আমরা কি করব, মাইনাস কমন নিয়ে নিব। মাইনাস কমন নিলে থাকছে 5 cos 2.5 t মাইনাস 0.5 x। ওকে, এবার আমরা জানি সাইন তরঙ্গের সমীকরণ হয় y ইজিক্যাল টু a cos ওমেগা t মাইনাস kx। এর সঙ্গে এবার তুলনা করব, তুলনা করলে আমরা পেয়ে যাব 1 ও 2 তুলনা করলে ওমেগা ইজিক্যাল টু 2.5, আবার ওমেগা এর মান বসিয়ে দেবো 2π/t, অতএব t ইজিক্যাল টু 2π/2.5। এখান থেকে বের করে নিলাম কম্পাঙ্ক সমান সমান 1/t, t এর মান এখানে বসিয়ে দিলাম, তাহলে আমরা পেলাম 2.5/2π, ক্যালকুলেশন করলে 0.4 পার সেকেন্ড। চলো, তারপরে আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 26। একটি কণার গতির সমীকরণ x ইজিক্যাল টু 4 সাইন 4π/t প্লাস π/3 হলে পর্যায়কাল কণার সর্বোচ্চ বেগ সর্বোচ্চ ত্বরণ নির্ণয় করো। প্রদত্ত সমীকরণ x ইজিক্যাল টু 4 সাইন 4π/t প্লাস π/3, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এরপরে আমরা জানি SHM কণার গতির যে সমীকরণ হয় x ইজিক্যাল টু a সাইন ওমেগা t প্লাস আলফা। এই দুটো সমীকরণ যদি আমরা তুলনা করি, 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করলে পাই ওমেগা ইজিক্যাল টু π/4 এবং বিস্তার a ইজিক্যাল টু 4। এখান থেকে আমরা সর্বপ্রথম বের করব পর্যায়কাল t ইজিক্যাল টু 2π/ওমেগা। ওমেগা এর মান আমরা পেলাম π/4, এটা বসালাম, বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাই 8 একক, তাই না? পাই কেটে যাবে। আচ্ছা, এরপরে কণার সর্বোচ্চ বেগের যে রাশিমালা ভি ম্যাক্স সেটা হয় ওমেগা এ। ওমেগা এর মান π/4 আমরা বসালাম, এ এর মান 4, তাই না? আমরা বের করেছি এ এর মান 4। এখানে ওমেগা এর মান π/4, ওমেগা এর মান π/4 এবং এ এর মান 4। ঠিক আছে, এই দুটো বসালাম, বসিয়ে আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হলো পাই, এই 4 কেটে যাবে। আচ্ছা, তারপরে সর্বোচ্চ ত্বরণ এ ম্যাক্স, এটা হয় ওমেগা স্কোয়ার এ। এখানেও আমরা ওমেগা এর মান π/4 বসালে পাবো π²/16, এ এর মান বসালাম 4, তাহলে এটা হচ্ছে π²/4 একক। কমপ্লিট। তারপরে আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 27 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, একটি মানুষের গড়ে প্রতি মিনিটে 75 বার হৃদস্পন্দন হয়, স্পন্দনের কম্পাঙ্ক ও পর্যায়কাল নির্ণয় করো। তাহলে এই অঙ্কটি ঐকিক নিয়মে করলেই হবে। মানুষের হৃদস্পন্দন 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ডে 75 বার। এবার 1 সেকেন্ডে কতবার কম্পিত হয়, 75/60 বার। 1 সেকেন্ডে স্পন্দনের হারই হবে কম্পাঙ্ক, অতএব কম্পাঙ্ক n ইজিক্যাল টু 75কে 60 দিয়ে ভাগ করলে আমরা পাই 1.25 হার্জ। ওকে, এবং পর্যায়কাল t ইজিক্যাল টু 1/n 1/1.25, এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 0.8 সেকেন্ড। কমপ্লিট। তারপরে আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 28 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, একটি সরল সুসমঞ্জস্য গতির সমীকরণ y ইজিক্যাল টু 2 সাইন 4t প্লাস π/4 এর এটা হচ্ছে দোলনকাল ও দশা নির্ণয় করো। ঠিক আছে, দোলনকাল ও দশা নির্ণয় করো।
আমাদের প্রদত্ত সমীকরণ y = 2 sin 4t + π/4, এটাকে নাম দিলাম 1 নম্বর সমীকরণ। আমরা জানি SHM কণার সমীকরণ y = a sin ωt + 5, এটাকে নাম দিলাম 2 নম্বর সমীকরণ। 1 ও 2 তুলনা করলে পাই আমরা ওমেগা সমান কত পাবো 4 এবং ফাই সমান π/4। অতএব দোলনকাল t = 2π/ω, 2π/4 কাটাকুটি করলে π/2, পাই মান বসালাম 3.14/2 করলে 1.5 সেকেন্ড। এবং প্রারম্ভিক দশা ফাই = π/4। প্রারম্ভিক দশা আমরা নির্ণয় করলে t = 0 বসাবো। আচ্ছা, তারপরে চলে গেলাম কোশ্চেন নম্বর 29। একটি সরল দৈর্ঘ্যযুক্ত কণা যখন তার মধ্য অবস্থান থেকে 3 সেন্টিমিটার দূরে, তখন গতিশক্তি স্থির শক্তির 3 গুণ। কণাটির বিস্তার কত? আচ্ছা, এবার আমরা চলে গেলাম গতিশক্তি স্থির শক্তির অঙ্কে। ঠিক আছে, তাহলে প্রশ্ন অনুযায়ী আমাদের কি দেওয়া আছে? প্রশ্ন অনুযায়ী SHM কণা যখন মধ্য অবস্থান থেকে 3 সেন্টিমিটার দূরে, যখন x = 3 সেন্টিমিটার, তখন গতিশক্তি স্থির শক্তির 3 গুণ, অর্থাৎ কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জির 3 গুণ। কাইনেটিক এনার্জি রাশিমালা কি হয়? হাফ m² - x², এটা হয় কাইনেটিক এনার্জি রাশিমালা, এবং পোটেনশিয়াল এনার্জি রাশিমালা হয় হাফ m² x²। এই রাশিমালা দুটো তোমাদের মনে রাখতে হবে, তাই না? এই কাইনেটিক এনার্জি দিয়েছে পোটেনশিয়াল এনার্জির 3 গুণ। এবার দুটোকে যদি আমরা কাটাকুটি করে দিই, এই অংশটার সঙ্গে সম্পূর্ণ এই অংশটা কেটে যাবে, তাই না? এই অংশটার সঙ্গে সম্পূর্ণ এই অংশটা কেটে যাবে। এখানে থাকবে x², আর এখানে থাকছে 3 আর x², 3x²। অতএব a² = এই x²টাকে আমরা এই পারে নিয়ে গেলাম, এটাকে নিয়ে গেলাম এই পারে, তাহলে থাকছে 4x²। অতএব a = √4x² করলে 2x, x এর মান কত দেওয়া ছিল? 3, এই 3টা বসালাম, তাহলে আমরা পাই 6 সেন্টিমিটার। অতএব বিস্তার সমান 6 সেন্টিমিটার। কমপ্লিট। তারপরে আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 30 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? দোলনকালের 1/12 অংশ সময়ে সরল দোলগতি সম্পন্ন একটি বস্তুর গতিশক্তি ও স্থিরশক্তির অনুপাত নির্ণয় করো। দোলনকালের 1/12 অংশ, অর্থাৎ টি যে সময়টা সেটা হবে ক্যাপিটাল T/12, অর্থাৎ দোলনকালের কত? ক্যাপিটাল T/12, দোলনকালের 1/12 অংশ। সে সময় বস্তুর গতিশক্তি এবং স্থিরশক্তির অনুপাত নির্ণয় করো। গতিশক্তি ও স্থিরশক্তি রাশিমালাগুলো আমরা দেখে নিলাম, তাই না? তাহলে যদি প্রারম্ভিক দশা 0 হয়, তবে সরল দৈর্ঘ্য সম্পন্ন কণার যে সরণ x = আমরা লিখতে পারি a কোণ t = T/12 হলে আমরা বলতে পারি যে x = a sin ωt। এবার a sin ω এর মান 2π/t, এবং এই স্মল t এর মান বসাবো T/12। এটাকে কাটাকুটি করলে ক্যাপিটাল T এর সঙ্গে ক্যাপিটাল T কেটে যাবে, 2 দিয়ে 12কে কাটলে 6, sin π/6 এর মান হয় হাফ, তাই না? তাহলে এটা আমরা পেলাম কত? a/2। অতএব গতিশক্তির মান এবার আমরা বের করব। গতিশক্তি সমান কত? গতিশক্তি সমান আমরা দেখলাম হাফ m² a² - x², যেখান থেকে আমরা x এর মান বের করে নিলাম। x এর মান কত পেলাম? a/2, তাই তো? x এর জায়গায় a/2 বসালাম, অতএব হয়ে যাবে a²/4। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই হাফ m², 3a²/4। এরপরে বের করব স্থিরশক্তি। স্থিরশক্তি সমান হাফ m² x², x এর মান আবার বসাবো a/2, তাহলে হলো a²/4। অতএব এটা আমরা পাচ্ছি হাফ m² a²/4। এরপরে আমরা দুটোর অনুপাত করে নেব। অতএব অনুপাত সমান গতিশক্তি বা স্থিরশক্তি, দুটো রাশিমালা আমরা লিখে দিলাম হাফ m², 3a²/4 অনুপাত হাফ m² a²/4। তাহলে এখান থেকে হাফ m² কেটে যাচ্ছে, 4 কেটে যাচ্ছে, থাকছে 3a², এখানে থাকছে a²। আচ্ছা, a²ও কেটে যাবে, এখানে থাকবে 3, এখানে থাকবে 1, অনুপাত হলো 3:1। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকেও আমরা 10টি অঙ্ক কমপ্লিট করলাম। যদি তোমাদের আরও ক্লাস লাগে তাহলে বন্ধুদের কাছে ক্লাসটি অবশ্যই শেয়ার করো। এটা তোমাদের উপর নির্ভর করছে যে আমি কতগুলো ক্লাস দিতে পারবো।